একটি ফোন কল, ১ মিনিটের সিদ্ধান্ত, একটা মাসের যাত্রা। একদিন দুপুরে হঠাৎ ফোন আসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি সরাসরি বললেন, আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে, তুমি করবে? আমি একটা মুহূর্তও দেরি করিনি। নন্দিনীকে জিজ্ঞাসা করিনি, কারণ আমি জানি আমার সিদ্ধান্তই নন্দিনীর সিদ্ধান্ত। সে একটা ৫৯ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি আমার সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন বাদ দিয়ে দেশে এসেছি। দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের, যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য। বন্ধুরা মজা করে বলল, এখন তো তুই দেশের চিফ মার্কেটিং অফিসার। তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটা একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, এবং তার চেয়েও বড় হচ্ছে দায়। এই একটা মাসে আমি কোনো সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র শনিবার মিলিয়ে গড়ে প্রায় ১৮ থেকে ২০ ঘন্টা কাজ করতাম। প্রায় ২৫০ সিইও এবং উদ্যোক্তার সাথে কথা বলেছি। চেষ্টা করেছি আমি বুঝতে যে তাদের কোথায় বাধা, কেন নতুন বিনিয়োগের অনিশ্চয়তা সৃষ্টি হয়, আর আমরাই বা কীভাবে প্রশাসনিকভাবে এই সমস্যাগুলো সমাধান দিতে পারি। তাই আমারও কাজ শুরু হয়ে গেল দেশের জন্য নতুন বিনিয়োগ আনা, দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। এক কথায় বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা বিশ্বের মানচিত্রে। আমরা একটা জনগণের সরকার। আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং সেটা হয় স্বাভাবিক। জাতীয় ক্রিকেট দলের সাথে এই জায়গাটা মিলে যায়। সবার চাওয়া আমরা জিতি, একটা ভালো পারফর্ম করি। কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারিদিক থেকে হু হু করে সমালোচনার ঝড় উঠে আসে। কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেমন হবে, ব্যাটিং কেমন হবে, বোলিং কেমন হবে, এটসেট্রা এটসেট্রা। ঠিক তেমনি আমি বা আমরাও যাচাইয়ের মধ্যেই আছি। কাজের ফলাফল একটু কমতি হলেই তার বিশ্লেষণ শুরু হয়ে যায়, সমালোচনাও আসে। তবুও এটা মেনে নিয়ে শিখেছি, কারণ দেশটা আমাদেরই। মানুষ তো বলবেই, তাদের বলার অধিকার আছে, কারণ আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। দিন শেষে যখন বাড়ি ফিরি, তখনও ফোনটা বাজতেই থাকে। মেইল, টেক্সট, হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজগুলোর ভিড়ে চোখ মেলতে থাকি। তারপরে হালকা ক্লান্তি শরীর নিয়ে ফেসবুক খুলে দেখি সমালোচনার ঢেউ। এমনকি কখনো কখনো মনে হয় আমার নিজের স্ত্রীও হয়তো বা আমার বিরোধী দল। আর তখন নিজেকে বোঝাই, এটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্নমত, গণতন্ত্র মানেই প্রশ্ন তোলা। তাই আমরা ভুল করব, আমরা শিখব, আমরা শোধরাবো, এভাবেই বলছিলেন আশিক চৌধুরী।